মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ তরুণদের ঢল, কেঁপে ওঠে রাজপথ, কেঁপে ওঠে ক্ষমতার মাসনাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এতদিন আড়ালে ছিল, কিন্তু এখন তারা যেভাবে আন্দোলন করছে তাতে কার্যত তারেক রহমানের সরকারও নড়েচড়ে বসেছে। যে ঘটনাটি ঘটেছে সেটি হলো জামাইমা রহমানের নামে বানানো একটি এআই ফেক ভিডিও, যার জেরে 12 ঘন্টার প্রতিবাদ দেখা গেল ধানমন্ডি থানার সামনে। কিন্তু ভিপি সাদেক কায়েমের ধমকে কার্যত সরে যেতে বাধ্য হলো ছাত্ররা। যে সাদিক কায়েমকে দেখা গিয়েছে ধীরভাবে বক্তব্য রাখতে, সেই সাদিক কায়েমকে দেখা গেল অন্য মেজাজে। কেউ কেউ বলছেন ছাত্র শিবিরের উত্থানে ক্রমশ দুর্বল হচ্ছে তারেকের সরকার। তাদের যে কোনো ইস্যুতে কার্যত ফ্যাক্ট চেক না করে আন্দোলন বা প্রতিবাদ বাংলাদেশের সামগ্রিকভাবে প্রভাব পড়তে পারে, যা নিয়ন্ত্রণে আনা মুশকিল হতে পারত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জামাইমা রহমানের নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে একটি ক্লাব পার্টিতে নাচতে দেখা যায়। বাবা মেয়ের সম্পর্ককে নোংরা জায়গায় নিয়ে গিয়ে তীব্রভাবে আলোচনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এআই দিয়ে ভিডিও বানিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। তবে সামনে আসে এই ভিডিওটি পুরোটাই ফেক, একটি ডিপ ফেক ভিডিও। এআই দিয়ে তৈরি করা হয়েছে ওই ভিডিওটি, যেটা তারেক রহমান এবং জামাইমা রহমানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল মাধ্যমে মানহানি, ভুয়ো তথ্য প্রচার এবং সাইবার অপরাধের অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনের শাস্তির বিধান রয়েছে। কিন্তু ফ্যাক্ট চেক না করে এই আন্দোলন বা প্রতিবাদ দেশের সরকার বা যে কোনো প্রতিষ্ঠান বিরোধী হলে সেটা সেই সরকার বা প্রতিষ্ঠানের জন্য ভয়ঙ্কর হতে পারে। যেভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাথাচাড়া দিচ্ছে, তাতে কার্যত এটা নিয়ন্ত্রণে আনা মুশকিল হতে পারে। এখনো তারেক সরকারকে লাগাম টানতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যে শিবির এতদিন গর্তে লুকিয়েছিল, সেই শিবির এখন সুযোগ বুঝে উঠে দাঁড়িয়ে একটি মিথ্যে ভিডিও সামনে এনে কার্যত মানুষকে দিশেহারা করে দেওয়ার মতন ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তারা ভেবেছিল মিথ্যে একটি ঘটনাকে সাজিয়ে রেখে সাধারণ শিক্ষার্থীরা তাদের হয়ে কথা বলবে, কিন্তু দেখা যায় উল্টো। তবে এই রাজনীতি যত তাড়াতাড়ি তারেক রহমান বা বিএনপি নিয়ন্ত্রণে আনতে পারবে, ততই মঙ্গল দেশের জন্য, দেশের রাজনীতির জন্য। এখন দেখার এই ঘটনার অবসান ঘটছে, কিন্তু স্বার্থান্বেষী গোষ্ঠীদেরকে সামনে এনে তাদের কোনোভাবে আইনের আওতায় আনা হবে, তার উত্তর অবশ্য সময়ই দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।